কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। বিল্লপত্র দ্বারা কি বিষ্ণু পূজা করা যায়? শ্রীহরির পূজায়, কৃষ্ণ পূজায় বেলপাতা ব্যবহার করা যায় কি না, এ সম্বন্ধে আমাদের শাস্ত্রে কি বলা আছে, এইটি আজকের আলোচ্য বিষয়। প্রশ্নগুলো আসার কারণ হচ্ছে যে আমি আমার ফেসবুক পোস্টে একটি বিল্লপত্র সম্বন্ধীয় লেখা লিখেছি। সেখানে বিষ্ণু পূজায় যে বিল্লপত্র ব্যবহার করা যায় কিংবা বেলপাতা দিয়ে বিষ্ণু পূজা করা যায় এ সম্বন্ধে আমাদের শাস্ত্রে বলা আছে, ঠিক এরকম একটি লেখা লিখেছিলাম। তো সেটির প্রেক্ষিতেই কয়েকজন প্রশ্ন করেছেন ইনবক্সে এবং কমেন্টে যে সেই প্রমাণগুলো কি, আসলেই কি বিষ্ণু পূজায়, হরি পূজায়, কৃষ্ণ পূজায়, গোপাল পূজায়, নারায়ণ পূজায় ইত্যাদিতে এই বেলপাতা দেয়া যায় কিনা। কেউ কেউ মনে করেন যে যেহেতু বিল্লপত্রটি ভগবান শিব শম্ভুর অত্যন্ত প্রিয়, শিবের পূজায় এটার বহুল ব্যবহার হয়, কাজেই শিব দুর্গা বিষয়ক পূজাতে, শক্তি পূজায়, শিব পূজায় এইসব ক্ষেত্রে ওই বেলপাতাটা চলে, কিন্তু বিষ্ণু পূজায়, কৃষ্ণ পূজায় ওটা তো ছোঁয়াই যাবে না, এরকম ধারণা কারো কারো মনে আছে। এবং সেই কারণেই তাদের ভেতরে ওইটার বেল্লপত্রের প্রতি একটা হেয় জ্ঞানও এসে যায়। সাধারণ মানুষের মধ্যেও ওই শ্রেণীর ভাবাদর্শে যারা ভাবিত তাদের ক্ষেত্রে এরকম মনে হয়, কিন্তু এটি ভুল ধারণা। বিল্লপত্র ভগবান শিবের প্রিয়, এটা নিঃসন্দেহে সত্য, এবং ভগবান শিব বিল্লপত্র অত্যন্ত তুষ্ট হন। যেমন তুলসীপত্র দ্বারা শ্রী ভগবান নারায়ণের অর্চনা করলে তিনি তুষ্ট হন, অত্যন্ত প্রীতি লাভ করেন, তদ্রূপভাবে বিল্লপত্র দ্বারাও ভগবান শঙ্করের অর্চনা করলে তিনি তুষ্ট হন, এটি সত্য কথা। কিন্তু ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ বা গোপাল বা জগন্নাথ বা নৃসিংহদেব এনাদের পূজা অর্চনার বিধানেও বিল্লপত্র ব্যবহার করা যায়। শুধু যাই নয়, ভগবান শ্রী বিষ্ণুর পূজার ক্ষেত্রে যে প্রশস্ত পুষ্প এবং পত্রের বর্ণনা আছে শাস্ত্রে, সেখানে বিল্লপত্র অন্যতম। কাজেই ওইটা একেবারে অচ্ছুত, একেবারে আমরা হরির পূজা করি, বিষ্ণু পূজা করি, এই জন্য বেলপাতা ছোব না, এইসব কথা ঠিক নয়। আপনারা অবাক হয়ে যাবেন যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন বিদ্বান পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ শ্রীল গোপাল ভট্ট গোস্বামী, তার একটা বিখ্যাত গ্রন্থ হরিভক্তি বিলাস, গৌড়ীয় বৈষ্ণব জগতে অত্যন্ত সমাদর প্রাপ্ত গ্রন্থ। তো সেখানে যে বিষ্ণু পূজার দ্রব্য আদি পত্র পুষ্পের বর্ণনা আছে, সেখানে বিল্লপত্রের কথা তিনি উল্লেখ করেছেন। হরিভক্তি বিলাসের সপ্তম বিলাস, আপনারা যারা আগ্রহী আছেন খুঁজে নেবেন সেখান থেকে। সপ্তম বিলাসে গোপাল ভট্ট গোস্বামী অনেকগুলো প্রমাণ দিয়েছেন এবং তিনি সেখানে লিখেছেন যে বিল্লপত্র দ্বারা ভগবান বিষ্ণুর, গোবিন্দের অর্চনা করা যায়। আচ্ছা, তো আমরা শাস্ত্রগ্রন্থ থেকে দেখব। আমি যে প্রমাণগুলো আজকে দেব, অনেকগুলো প্রমাণ আছে, এগুলো অধিক সংখ্যক সময় নষ্ট করার প্রয়োজন নাই, কয়েকটি দিচ্ছি। ওই গোপাল ভট্ট গোস্বামী যে প্রমাণগুলো দিয়েছেন সেগুলো ছাড়াও একটি প্রমাণ আছে গোপাল ভট্টের সঙ্গে আমার এই দেওয়া প্রমাণের মিল হবে, শুধু অগ্নি পুরাণের। আর বাকি কিছু প্রমাণ আমি দিচ্ছি যেটি গোপাল ভট্ট গোস্বামী সেখানে দেন নাই, কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে বিল্লপত্র দ্বারা বিষ্ণু পূজা। প্রথম আমরা একটু স্মৃতি শাস্ত্র থেকে প্রমাণ দেখব। বৃদ্ধ হারিত স্মৃতি, সেখানে এই বিল্লপত্র দ্বারা, বেলপাতা দ্বারা ভগবান নারায়ণের, বিষ্ণুর, শ্রীহরির, কৃষ্ণের, গোপালের পূজার বিধি দেয়া আছে। যেমন দেখুন এই বচনটি পঞ্চম অধ্যায় থেকে বলছি, দেখুন এখানে বলছে আখণ্ড বিল্বপত্রৈশ্চ তুলসী কোমলৈর দলৈহি আর্চয়ন মন্ত্ররত্নেনা। এর উপরে শ্লোকটি দেখুন, লক্ষ্মী নারায়ণং দেবম। আচ্ছা, বাংলা অনুবাদটি দেখুন, বলছে এখানে যে শুক্রবারে দিবানিশি অখণ্ড বিল্লপত্র ও তুলসীর সরসপত্র দ্বারা মন্ত্ররত্ন উচ্চারণ পূর্বক বামাঙ্কস্থিত লক্ষ্মী দেবীর সহিত নিত্য মিলিত লক্ষ্মী নারায়ণকে পূজা করিবে। এটা পঞ্চম অধ্যায়ের বৃদ্ধ হারিত স্মৃতির 401 এবং 402তম শ্লোক। এখানে আমরা বিল্লপত্র দ্বারা লক্ষ্মী নারায়ণের পূজার বিধিটা দেখলাম, তুলসী দল বিল্লপত্র দ্বারা, অখণ্ড বিল্লপত্র দ্বারা।
পেলাম। এইবার দেখুন যে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল তার পূজাতেও বিল্লপত্র ব্যবহার করা যেতে পারে, তার বিধানও এই বৃদ্ধারিত স্মৃতিতে দেয়া আছে। দেখুন সেই বৃদ্ধারিত স্মৃতিরই পঞ্চম অধ্যায়ের 411 থেকে 413 শ্লোক দেখুন। এখানে বলছে 411 একদম শুরুতে, কৃষ্ণাষ্টম্যাং চতুর্দশ্যাং সায়ং সন্ধ্যা সমাগমে গোপাল পুরুষং কৃষ্ণমর্চয়ে শ্রদ্ধয়ান্বিতঃ। কৃষ্ণাষ্টমী বা কৃষ্ণ চতুর্দশী দিবসে সায়ং সন্ধ্যা সময়ে শ্রদ্ধাপূর্বক গোপাল পুরুষ বেশধারী পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে পূজা করবে। কিভাবে? অনেকগুলো বলছে, মল্লিকা, মালতী ইত্যাদি ইত্যাদি। তো সেখানে বলছে যে বিল্লপত্র দ্বারা, 412 শ্লোকের একদম দ্বিতীয় লাইনে দেখছেন, করবীর ও বিল্লপত্র দ্বারা পুরুষোত্তম বিষ্ণবে পরমাত্মনে নমঃ এই দশাক্ষর মন্ত্রে পূজা করিয়া পুষ্পাঞ্জলি ইত্যাদি দেবে। তো আমরা গোপাল পুরুষ বেশধারী ভগবান শ্রীকৃষ্ণের পূজায় বিল্লপত্রের প্রয়োগ এখানে আমরা দেখছি। নারায়ণের পূজাতেও তার অর্চনা বিধানেও বিল্লপত্রের প্রয়োগ আছে, সেটিও এই বৃদ্ধহারিত স্মৃতিতে আছে। এই বচনটি দেখুন, তো নারায়ণং জগন্নাথম অর্চয়েত বিধিবৎ বিজহ পৌরষেণ বিধানেন মূলমন্ত্রেণ বা যজেত শতপত্রৈশ্চ জাতিভিস্তুলসী বিল্ব পুষ্করৈঃ। তাহলে পদ্ম, জাতি, তুলসী, বিল্লদল, কমল, গন্ধপুষ্প, ধূপ, দীপ ও বিবিধ নৈবেদ্য যোগে পূজা করবে। কার? জগন্নাথ নারায়ণ। এটি পঞ্চম অধ্যায়ের 536 এবং 537তম শ্লোক। এই গেল আমরা স্মৃতি প্রমাণ থেকে আমরা দেখলাম যে বিভিন্ন, কোথাও নারায়ণ বলছে, কোথাও কৃষ্ণ গোপাল বলছে, কোথাও লক্ষ্মীনারায়ণ বলছে, তাদের পূজায় বিল্লপত্রের প্রয়োগ আছে, করা যায়। আর পুরাণ থেকে আমরা কিছু এবার দেখব। পুরাণেও বলা আছে বিষ্ণু পূজায় বিল্লপত্রের প্রয়োগ, বিশেষত গরুর পুরাণ যদি আমরা দেখি সেখানেও বহু জায়গায় আছে। গরুর পুরাণের এই বচনটি দেখুন, এখানেও বিষ্ণুর অর্চনায় বিল্লপত্রের প্রয়োগ পাওয়া যায়। তো এখানে বলছে গরুর পুরাণে যে প্রথমে ইয়াহানি হরে হে পাদৌ যজেত পদ্মৈর দ্বিতীয়কে বিল্লপত্রৈর জানুদেশং নাভিঙ্গন্ধেন চাপরে স্কন্দৌ বিল্ব জবাভিশ্চ পঞ্চমাহানি শিরোর্চেত ইত্যাদি ইত্যাদি। তো এটা আমরা গরুর পুরাণের পূর্বখণ্ডের 123 অধ্যায় থেকে দেখছি, 8 এবং 9 নং শ্লোক। তো বলছে এখানে দ্বিতীয় দিবসে বিল্লপত্র দ্বারা হরির জানুদেশে পূজা করিবে, তৃতীয় দিবসে গন্ধ দ্বারা নাভিদেশে অর্চনা করিবে, চতুর্থ দিবসে বিল্লপত্র ও জবা পুষ্প দ্বারা, দেখুন বিল্লপত্র আছে আবার জবাও আছে, এ দ্বারা বিষ্ণুর স্কন্দ দেশে অর্চনা করিবে। এই অগ্নিপুরাণের বচনটি দেখুন, অনুবাদে দেখতে পারবেন, অনেকটা বলার সুযোগ নেই। ওই যে বিল্লপত্র, সমীপত্র, ভৃঙ্গরাজপত্র, তুলসী ইত্যাদি ইত্যাদি বলে বলছে প্রভৃতি বিষ্ণু পূজায় প্রশস্ত। কালিকা পুরাণে, সেখানে আরেকটা জায়গায় লেখা আছে কালিকা পুরাণে যে ভগবান বিষ্ণু তার প্রীতিজনক যে পত্রসমূহ আছে, তুলসী পত্র তো আছেই, কিন্তু বিষ্ণুর প্রীতিকর, প্রীতিজনক, প্রীতি উৎপাদক পত্রগুলোর মধ্যে বিল্লপত্র অন্যতম। এটি কালিকা পুরাণের বচন উপলব্ধ হয় আমাদের। এর প্রমাণটি দেখুন কালিকা পুরাণ থেকে। তো কালিকা পুরাণের 184 শ্লোক, এটি 80 অধ্যায়। এখানে দেখছেন যে নৃপবর পত্রের মধ্যে তুলসী পত্র, বিল্লপত্র এবং আমলকি পত্র ইহারাই বিষ্ণুর প্রীতিকর। তাহলে বিল্লপত্র, তুলসীপত্র আর আমলকির পত্র এটি বিষ্ণুর জন্য তিনি এটি প্রীতিলাভ করেন, বিষ্ণুর প্রীতিকর। কালিকা পুরাণে এর প্রমাণ দেয়া আছে। বৃহৎ ধর্মপুরাণে বিল্ল বৃক্ষের উৎপত্তি সম্বন্ধে বিস্তারিত চর্চা করা আছে, আপনারা দেখতে পারবেন পূর্বখণ্ডে। তো সেখানে এই বিল্লপত্রের প্রয়োগের কথা লেখা আছে। ওইখানেও দেখতে পারবেন এক জায়গায় বলা আছে যে গণেশ এবং সূর্য এই দুই দেবতা ছাড়া বাকি সমস্ত দেবতার পূজায় এই বিল্ল বৃক্ষ প্রয়োগ করা যাবে। দেখুন বচনটি, এখানে বলছে পূজ্যা এতেন বৈ দেবাহ সূর্য লম্বদরৌ বিনা বিল্ব বৃক্ষ বনম যত্র সাতু বারাণসী পুরী। বলছে যে উহা দ্বারা সূর্য, উহা দ্বারা মানে বিল্লপত্র দ্বারা সূর্য এবং গণেশ ব্যতীত সমুদয় দেবতার পূজা হইবে।
যে স্থানে বিল্লবৃক্ষের কানন থাকিবে সে স্থান কাশীতুল্য। এটা বৃহদ্ধর্মপুরাণের পূর্বখণ্ডের 11 অধ্যায়ের 24 শ্লোক। এই সমস্ত প্রমাণ আমরা যা দেখলাম তার দ্বারা এটি জিনিস একদম পরিষ্কার যে বিল্লপত্র দ্বারা ভগবান বিষ্ণু, নারায়ণ বা লক্ষ্মীনারায়ণ ইত্যাদির পূজা করা যায়, বিষ্ণু তত্ত্বের পূজা করা যায়। নৃসিংহ পুরাণ আদিতেও আপনারা পাবেন, বহু জায়গায় বলা আছে, পূর্বেই বলেছি, সময় নষ্ট হবে। তো নৃসিংহেরও প্রিয় পত্রের মধ্যে বিল্লপত্রের কথা আছে, এইসব আমরা দেখতে পারবো। তো কাজেই এটা কোনো এমনটা নয় যে কেবলমাত্র দুর্গা বা শিবের ক্ষেত্রেই হবে, আর কারো দেওয়া যাবে না, দিলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এমনটা নয়, দেওয়ার বিধানও আছে। আরেকটি কথা বলে রাখা ভালো, যে যেমন তুলসী পত্রের ক্ষেত্রে এটার চয়নের বিধি আছে। আমি পূর্বের আলোচনায় বলেছিলাম বিভিন্ন তিথি বিচার করে এগুলো চয়ন করতে হয়। বৃক্ষের বিল্লপত্র চয়নের ক্ষেত্রেও কিন্তু এই রকম কিছু বিধিনিষেধ আছে। কিছু বিশেষ বিশেষ তিথি আছে, ওই সমস্ত তিথিতে বিল্লপত্র চয়ন করা উচিত নয়, এটা নিষেধাজ্ঞাও আছে। বিল্লপত্র চয়ন করার মন্ত্র দেয়া আছে, প্রণামের মন্ত্র দেয়া আছে, স্পর্শ করা কিভাবে, এসব সমস্ত বিধি আমাদের শাস্ত্রে দেয়া আছে। এই কারণে আস্থাবান যারা আছে তারা বিধি অনুসারে, নিয়ম অনুসারে, যখন যেভাবে ভগবানের যে রূপের যে দ্রব্য দ্বারা সমর্চা বিধির কথা শাস্ত্রে পাওয়া যায় সেটা শ্রদ্ধা সহকারে করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু বচনে নিষেধাজ্ঞা পাওয়া যায়, ওইগুলো আবার বিস্তর বিশ্লেষণের প্রয়োজন পড়ে। কোন ক্ষেত্রে ওই পত্রটা বা ওই পুষ্পটা নিষেধ করছে, আবার ওই পুষ্পটারই প্রয়োগ হয়তো অন্য শাস্ত্রে দেয়া আছে, তো সেইটা আবার কি কারণে শাস্ত্রকারগণ দিয়েছেন, এগুলো বিচার করতে হবে। ঢালাওভাবে কোনোটাকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া এমনটা উচিত নয়। সমস্ত শাস্ত্র পূর্বাপর বিচার বিশ্লেষণ করে আমাদের তারপরে সিদ্ধান্ত দেওয়া উচিত। এই কারণে বিল্লপত্র দ্বারা শ্রীহরির অর্চনা করার শাস্ত্রোক্ত বিধান থাকায় বিবিধ প্রকার দ্রব্যের দ্বারা যেমন শ্রীহরির অর্চনা হয়, সেই সমস্ত দ্রব্যের মধ্যে বিল্লপত্রেরও অন্তর্ভুক্তি বহু জায়গায় শাস্ত্রে করা আছে। এই কারণে এটিকে হেয় দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। সকলে ভালো থাকুন। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।